21-এর বিধানসভা ভোটে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম। 26-এর বিধানসভা ভোটে কে কার সঙ্গে জোট বাঁধবে সেই নিয়ে জল্পনার মধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠক। মোহাম্মদ সেলিম এই বৈঠককে মন বোঝার চেষ্টা বলে দাবি করলেও সিপিএম এর অন্দরে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কে কার সঙ্গে দেখা করলে আমার কাছে সেটা বড় ইমেটেরিয়াল। আমি বিশ্বাস করি একই কথা, কোনো অবস্থাতে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তির সঙ্গে কোনো আপোষ করা যাবে না। পার্টি স্ট্যান্ডটাকে আমি সমর্থন করি। এমনকি হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক দেখার পর সিপিএম এর সঙ্গে জোট নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তাদের পুরনো জোট সঙ্গী কংগ্রেসও। আমরা যেভাবেই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন, আমাদের এটা মাথায় রাখতেই হবে, পশ্চিমবাংলাকে বাইনারির হাত থেকে মুক্ত করতেই হবে। বাইনারি হাত থেকে মুক্ত করার জন্য যে কোনো প্রচেষ্টা আমাদের গ্রহণ করা দরকার, আমাদের করতে হবে। অবশ্যের কারণও আছে। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবারই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে নিয়ে বিস্ফোরক দাবি করেন মোহাম্মদ সেলিম। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে সিপিএম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি? সূত্রের খবর, বাম কংগ্রেস জোট এখনো আলোচনা স্তরে রয়েছে। 294টি আসনের মধ্যে 50% আসন দাবি করেছে কংগ্রেস, তবে 100টির বেশি আসন ছাড়তে রাজি নয় সিপিএম। অন্যদিকে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গেও বামেদের আসন সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। শুধুমাত্র মুর্শিদাবাদ ধরে 2-4টি আসনে অলিখিত সমঝোতা হতে পারে। সূত্রের খবর, 21-এ সিপিএম এর জোট সঙ্গী আইএসএফ এবার 72 থেকে 75টা আসন চেয়েছে। তার মধ্যে 25 থেকে 30টা আসন নিয়ে দর কষাকষি চলছে। ওদিকে হুমায়ুন কবিরও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোটের দরজা খোলা রেখেছেন। এই আপকামিং ইলেকশনে আমরা আমাদের পক্ষ থেকে একটা সিটের প্রস্তাব দিয়েছি যে আমরা এই সিটগুলোতে লড়াই করতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে যেমন লেফট ফ্রন্টকে চিঠি দিয়েছি আমরা একসাথে লড়াই করতে চাই, সেভাবে আমরা একাধিকবার কংগ্রেসকে চিঠি দিয়েছি, সেভাবে প্রত্যুত্তর এখনো আসেনি। তো আমরা সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমরা যাতে এই বিষয়টাকে যাতে আমরা একসাথে করতে পারি, সেই জন্য আমরা এআইসিসিকে আমরা চিঠি দিচ্ছি। হুমায়ুন কবিরের সঙ্গে একসঙ্গে চলতে আপনি রাজি? না, আমাদের এখনো এই বিষয়টা আলোচনাই হয়নি পার্টির মধ্যে। 21-এর বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোট হলেও আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের বনিবনা হয়নি। তবে এবার নওশাদ সিদ্দিকীর দলের হাত ধরা নিয়ে আপত্তি নেই কংগ্রেসের। রাজনীতিতে সবটাই সম্ভব। এখন বলবো জোট হবে না, কালকে জোট হতে পারে। রাজনীতিতে সব কিছু সম্ভব, এভরিথিং ইজ পসিবল। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবিরের মধ্যে জোট নিয়েই ডামাডোল তৃণমূল ও বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে জিততে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ফলে বিরোধীরা এই জোট ঘোট কে কী করছে এগুলো আমাদের খুব একটা আলোচ্য বিষয় নয়। কিন্তু সবার আগে সিপিএম, যারা নাকি 34 বছর ক্ষমতায় থাকার জন্য সমানে বড় বড় কথা বলে যায়, তারা আগে প্রকাশ্যে স্বীকার করুক যে 294টা আসনে লড়ার ক্ষমতা মুরদ বামফ্রন্টের নেই। এটা পুরোটা হচ্ছে অন্ধকার হয়ে আছে। শুধু আমরা যেটা বুঝতে পারছি, সেলিম সাহেবের হুমায়ুনকে খুব পছন্দ হয়েছে, এবং সেলিম হুমায়ুন সবই তো মুঘল সাম্রাজ্যের অংশ। তো মুঘলরা কি করে আগে আমরা দেখে নিই, তারপরে আমরা যারা আছি তারা ঠিক করব আমরা কি করব। শেষ অবধি কে কার হাত ধরবে, কে কার সঙ্গে জোট বাঁধবে, সবটাই আপাতত ভবিষ্যতের গর্ভে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।